যুদ্ধবন্ধে শুক্রবার সুইজারল্যান্ডে চুক্তি সই করবে যুক্তরাষ্ট্র ইরান। ইউক্রেনে রুশ হামলায় নিহত 9 জন, শান্তি আলোচনা নিয়ে ট্রাম্প জেলেনস্কি ফোনালাপ। এবং যুক্তরাষ্ট্রে বিমান দুর্ঘটনায় নিহত 12 জন, ব্রাজিলে 2টি হেলিকপ্টারের সংঘর্ষে নিহত 6 জন। এটি নিউজ দেখছেন। আমন্ত্রণ জানাচ্ছি দেশের বাইরের খবরাখবর নিয়ে আমাদের প্রতিদিনকার আয়োজন অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ডে। আজ আপনাদের সাথে আছি আমি সিয়াম রেজওয়ান। এতক্ষণ সংবাদ শিরোনামগুলো শুনছিলেন, এবারে বিস্তারিত। আর শুরুতেই যুক্তরাষ্ট্র ইরান শান্তি চুক্তি প্রসঙ্গ। দীর্ঘ 3 মাসের চরম উত্তেজনা ও সংঘাতের পর অবশেষে ঐতিহাসিক শান্তি চুক্তিতে পৌঁছালো যুক্তরাষ্ট্র ও ইরান। আগামী শুক্রবার সুইজারল্যান্ডে আনুষ্ঠানিকভাবে স্বাক্ষরিত হবে কাঙ্ক্ষিত এই চুক্তি। একই সঙ্গে হরমুজ প্রণালীও খুলে দেওয়ার ঘোষণা এসেছে। পাকিস্তানের মধ্যস্থতায় হওয়া এই চুক্তির বিস্তারিত জানাচ্ছেন সঞ্জিদা সিলভিয়া। দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে মধ্যপ্রাচ্যের আকাশ থেকে যুদ্ধমেঘ কাটল। সব শঙ্কা আর অনিশ্চয়তার অবসান ঘটিয়ে চূড়ান্ত হলো যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার ঐতিহাসিক শান্তি চুক্তি। লেবানন সহ সব ফ্রন্টে অবিলম্বে এবং স্থায়ীভাবে সামরিক অভিযান বন্ধে সম্মত হয়েছে দুপক্ষই। চুক্তির প্রথম আনুষ্ঠানিক ঘোষণা আসে প্রধান মধ্যস্থতাকারী দেশ পাকিস্তানের পক্ষ থেকে। প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ জানান, নিবিড় আলোচনার পর এই সমঝোতা সম্ভব হয়েছে। আনুষ্ঠানিক স্বাক্ষর অনুষ্ঠানটি আগামী শুক্রবার সুইজারল্যান্ডে অনুষ্ঠিত হবে। দীর্ঘ এই আলোচনা সফল করতে কাতার, সৌদি আরব এবং তুরস্কের ভূমিকারও প্রশংসা করেন তিনি। পাকিস্তানের ঘোষণার পরপরই চুক্তির বিষয়টি নিশ্চিত করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে তিনি লেখেন, ইরান সরকারের সাথে চুক্তি সম্পূর্ণ হয়েছে। একই সঙ্গে হরমুজ প্রণালী টোলমুক্তভাবে খুলে দেওয়ার এবং মার্কিন নৌ অবরোধ অবিলম্বে তুলে দেওয়ার নির্দেশ দেন তিনি। ইরানের উপপররাষ্ট্রমন্ত্রীও দুদেশের মধ্যকার শত্রুতা দ্রুতই শেষ করার কথা জানিয়েছেন। ইরানের আধা সরকারি সংবাদ মাধ্যম মেহের নিউজ এজেন্সি জানিয়েছে, খসড়ায় অন্তর্ভুক্ত বিষয়গুলোর মধ্যে রয়েছে লেবানন সহ সব ফ্রন্টে স্থায়ী যুদ্ধবিরতি, ইরানের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করার বিষয়ে যুক্তরাষ্ট্রের অঙ্গীকার, ইরানের ব্যবস্থাপনায় 30 দিনের মধ্যে হরমুজ প্রণালী পুনরায় উন্মুক্ত করা, ইরান পুনর্গঠনে যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের পক্ষ থেকে কমপক্ষে $300 বিলিয়ন পরিকল্পনা প্রদান, এছাড়াও ইরানের তেল ও জ্বালানি খাতের উপর আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহার এবং পারমাণবিক অস্ত্র উৎপাদন না করার বিষয়ে ইরানের প্রতিশ্রুতি থাকবে চুক্তিতে। ঐতিহাসিক এই চুক্তিকে স্বাগত জানিয়েছে চীন, কাতার, যুক্তরাজ্য ও ফ্রান্স। ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার জানান, চুক্তি বাস্তবায়নে পরবর্তী কারিগরি আলোচনায় সহায়তা করতে প্রস্তুত তারা। এই চুক্তির ফলে দীর্ঘ 3 মাস পর উন্মুক্ত হচ্ছে বিশ্ব বাণিজ্যের অন্যতম লাইফলাইন হরমুজ প্রণালী। আর এ খবরে সোমবার বিশ্ববাজারে তেলের দাম কমে গেছে। ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেল প্রতি $3.58 বা 4.10% কমেছে। সুইজারল্যান্ডে মূল চুক্তি স্বাক্ষরের আগে চলতি সপ্তাহেই দোহায় বসবে কারিগরি বিষয়ের প্রস্তুতিমূলক বৈঠক। সঞ্জিদা সিলভিয়া, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ। ব্যতিক্রমী আয়োজনের মধ্য দিয়ে উদযাপিত হল মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের 80তম জন্মদিন। হোয়াইট হাউসের লনে রোববার মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প জন্মদিন উপলক্ষে একটি মিক্সড মার্শাল আর্টস ফাইটের আয়োজন করেন, যেটি মূলত কেজ ফাইট বা খাঁচার ভেতর মল্লযুদ্ধ। ট্রাম্প আলটিমেট ফাইটিং চ্যাম্পিয়নশিপের প্রধান ডানা হোয়াইটকে সঙ্গে নিয়ে ওভাল অফিস থেকে বেরিয়ে আসেন এবং দ্য ক্ল নামে পরিচিত বিশাল অঙ্গনের দিকে রওনা হন। পথে ট্রাম্প ঐতিহাসিক ট্রুম্যান ব্যালকনিতে উঠে স্যালুট জানান। এ সময় জাতীয় সঙ্গীত বাজানো হয় এবং যুক্তরাষ্ট্রের 12টি সামরিক জেট হোয়াইট হাউসের ওপর দিয়ে উড়ে যায়। এরপর ট্রাম্প হোয়াইট হাউসের সাউথ লনে নিজের আসন গ্রহণ করেন। সেখানে অক্টাগন নামে পরিচিত জাল ঘেরা খাঁচার পাশে 14 জন যোদ্ধা একে অপরের বিরুদ্ধে লড়াই করতে প্রস্তুত ছিলেন। এটি হোয়াইট হাউসে অনুষ্ঠিত প্রথম পেশাদার ক্রীড়া আসর। নিজের জন্মদিনে কেজ ফাইট আয়োজন করা নিয়ে ট্রাম্পকে উপহাস করে সমালোচকরা বলেন, এটি হোয়াইট হাউসের এক রুচিহীন অবমাননা।
ইউক্রেনের রাজধানী কিয়েভে গত 2 সপ্তাহের মধ্যে সবচেয়ে ভয়াবহ রুশ বিমান হামলায় অন্তত 9 জন নিহত হয়েছেন। হামলায় দেশটির আধ্যাত্মিক ও সাংস্কৃতিক ঐতিহ্যের অন্যতম গুরুত্বপূর্ণ নিদর্শন কিয়েভ পেচেরস্ক লাভরা আশ্রমেও আগুন লাগে। ইউক্রেনীয় কর্মকর্তারা আজ জানান, রোববার রাতে রাশিয়ার চালানো হামলায় কিয়েভে 4 জন নিহত হয়েছেন। উত্তর পূর্বাঞ্চলীয় শহর খার্কিভে রাশিয়ার হামলার কারণে আগুন ধরে যায়। সে আগুন নেভাতে গিয়ে মারা যান 5 জন উদ্ধারকর্মী। এছাড়া হামলায় একাদশ শতাব্দীর নিদর্শন পেচেরস্ক লাভরা ক্যাথেড্রালটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। ইউক্রেনের প্রধানমন্ত্রী ইউলিয়া সিভিরিদারেঙ্কো একে জনগণ ও ঐতিহ্যের ওপর এক নৃশংস হামলা বলে নিন্দা জানিয়েছেন। এদিকে মস্কোর দক্ষিণে রাশিয়ার তুলা শহরে ইউক্রেনের একটি ড্রোন হামলায় 3 জন নিহত হয়েছেন। রাশিয়ার ইয়ারোস্লাভ অঞ্চলের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ জ্বালানি তেল স্থাপনাতেও আঘাত করে ইউক্রেনের সেনারা। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানান, তিনি রোববার মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে যুদ্ধ বন্ধের নানা প্রচেষ্টা এবং আন্তর্জাতিক অংশীদারদের অবস্থান নিয়ে ফোনালাপ করেছেন। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধ অবসানে প্রাথমিক সমঝোতার ঘোষণার পর আজ ফ্রান্সে শুরু হচ্ছে G7 শীর্ষ সম্মেলন। ইরান পরিস্থিতি, ইউক্রেন যুদ্ধ, বৈশ্বিক অর্থনৈতিক ভারসাম্যহীনতা এবং গুরুত্বপূর্ণ খনিজ সম্পদের সরবরাহ নিশ্চিতকরণ নিয়ে এবারের 3 দিনের সম্মেলনে আলোচনা করবেন বিশ্ব নেতারা। সম্মেলনে যোগ দিতে ফ্রান্সের এভিয়ান লে বাঁ শহরে পৌঁছানোর কথা রয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। সম্মেলনের ফাঁকে তিনি মধ্যপ্রাচ্যের নেতাদের পাশাপাশি ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গেও বৈঠক করবেন। ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোর জন্য এবারের সম্মেলন একটি গুরুত্বপূর্ণ কূটনৈতিক মঞ্চ হিসেবে বিবেচিত হচ্ছে। বৈশ্বিক অর্থনৈতিক ভারসাম্যহীনতা মোকাবেলার বিষয়টি আলোচনায় বিশেষ গুরুত্ব পাচ্ছে। এ লক্ষ্যে ব্রাজিল, ভারত, কেনিয়া ও দক্ষিণ কোরিয়াকেও আলোচনায় অংশ নিতে আমন্ত্রণ জানানো হয়েছে। এদিকে সম্মেলনের আগে G7 দেশগুলোর নীতির নিন্দা জানাতে বিক্ষোভে উত্তাল হয়ে উঠেছে পার্শ্ববর্তী সুইজারল্যান্ডের জেনেভা শহর। রোববার হাজার হাজার মানুষ জেনেভায় সড়কে অবরোধ করে মিছিলে অংশ নেন। এই সময় বিক্ষোভকারীরা পুলিশকে লক্ষ্য করে বোতল, পাথর ও আতশবাজি ছুড়ে মারে। জবাবে পুলিশ টিয়ার গ্যাস ও জল কামান ব্যবহার করে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করে। যুক্তরাষ্ট্রের মিসৌরি রাজ্যে একটি বিমান দুর্ঘটনায় 11 জন স্কাইডাইভার এবং 1 জন পাইলট নিহত হয়েছেন। মিসৌরি রাজ্যের বেটস কাউন্টি জরুরি ব্যবস্থাপনা বিভাগের মুখপাত্র জানান, একটি স্কাই ডাইভিং কোম্পানির ভাড়া করা বিমান স্থানীয় সময় রোববার বাটলার মেমোরিয়াল বিমানবন্দর থেকে উড্ডয়ন করে। ওপরের দিকে ওঠার সময় বিমানটি নিয়ন্ত্রণ হারিয়ে বাম দিকে মোড় নেয় এবং বিমানবন্দর থেকে প্রায় 200 গজ দূরে গিয়ে বিধ্বস্ত হয়। এতে বিমানের 12 আরোহী মারা যান। বেটস কাউন্টি শেরিফ চ্যাড অ্যান্ডারসন জানান, দুর্ঘটনা কবলিত বিমানটি বাণিজ্যিক চলাচলে ব্যবহৃত হতো না। ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন FAA জানিয়েছে, বিমানটি ছিল প্যাসিফিক অ্যারোস্পেস P750 মডেলের। ন্যাশনাল ট্রান্সপোর্টেশন সেফটি বোর্ড দুর্ঘটনা তদন্তের নেতৃত্ব দিচ্ছে বলে জানিয়েছে FAA। ব্রাজিলে 2টি হেলিকপ্টারের সংঘর্ষে মার্কিন সঙ্গীত শিল্পী অলিভার ট্রি সহ 6 আরোহী নিহত হয়েছেন। ব্রাজিলের রিও ডি জেনিরো শহরের পশ্চিমাঞ্চলে রোববার হেলিকপ্টার 2টির সংঘর্ষ হয়। রিও ডি জেনিরোর মিলিটারি ফায়ার ডিপার্টমেন্ট জানিয়েছে, হেলিকপ্টার 2টির মধ্যে একটি বৈদ্যুতিক গাড়ির বিক্রির শোরুমের পার্কিং লটে ভেঙে পড়ে। এতে পার্কিং লটে থাকা প্রায় 20টি বৈদ্যুতিক গাড়িতে আগুন ধরে যায়। বৈদ্যুতিক গাড়ির লিথিয়াম আয়ন ব্যাটারি থেকে নির্গত বিষাক্ত গ্যাসের কারণে আগুন নেভাতে বেশ বেগ পেতে হয়েছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। এই ধরনের ব্যাটারিতে আগুন লাগলে তা অত্যন্ত বিষাক্ত গ্যাস নির্গত করে এবং আগুনের তীব্রতা ও তাপমাত্রা বহুগুণ বাড়িয়ে দেয়। পুলিশ জানিয়েছে, বিমান চলাচল কর্তৃপক্ষকে দেয়া যাত্রীদের তালিকায় আমেরিকান গায়ক ও কৌতুক অভিনেতা অলিভার ট্রির নাম ছিল। সংঘর্ষের কারণ নির্ণয়ের জন্য তদন্ত চলছে বলে জানিয়েছেন কর্মকর্তারা। অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড দেখছেন, সময় হলো বিরতিতে যাবার। ফিরে অন্যান্য খবরের সাথে আরও যা থাকছে। অর্থনীতিতে বিশাল ধাক্কা, যুক্তরাজ্যে কমছে স্থায়ী কর্মী নিয়োগ। ইথিওপিয়ায় নিয়ন্ত্রণ হারিয়ে বাস গভীর খাদে, নিহত অন্তত 28 জন।
বিরতির পর আমন্ত্রণ, আপনারা অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড দেখছেন। অর্থনৈতিক অনিশ্চয়তা ও ব্যবসায়িক ব্যয় বৃদ্ধি পাওয়ায় যুক্তরাজ্যের অনেক প্রতিষ্ঠান স্থায়ী কর্মী নিয়োগের পরিবর্তে অস্থায়ী কর্মী নিয়োগের দিকে ঝুঁকছে। দেশটির নিয়োগ খাতের দুটি শীর্ষ সংস্থা কেপিএমজি ও রিক্রুটমেন্ট অ্যান্ড এমপ্লয়মেন্ট কনফেডারেশনের নতুন এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। প্রতিবেদন অনুযায়ী গত মে মাসে অস্থায়ী চাকরির প্রস্তাব উল্লেখযোগ্য হারে বেড়েছে। অন্যদিকে একই সময় স্থায়ী কর্মী নিয়োগের হার গত 10 মাসের মধ্যে সবচেয়ে দ্রুত কমেছে। প্রতিবেদনে বলা হয়, চাকরিচ্যুত বৃদ্ধি, নতুন চাকরির সুযোগ কমে যাওয়া এবং কর্মসংস্থানের নিরাপত্তা নিয়ে উদ্বেগের কারণে চাকরি প্রার্থীর সংখ্যা বেড়েছে। মে মাসের মাঝামাঝি সময় জরিপে অংশ নেওয়া প্রায় 400টি নিয়োগ পরামর্শক প্রতিষ্ঠান এ প্রবণতার কথা জানিয়েছে। সরকারি পরিসংখ্যান অনুযায়ী মার্চ পর্যন্ত 3 মাসে যুক্তরাজ্যের বেকারত্বের হার অপ্রত্যাশিতভাবে বেড়ে 5% পৌঁছেছে। একই সঙ্গে মজুরি বৃদ্ধির গতিও কমেছে। ইথিওপিয়ায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি বাস গভীর খাদে পড়ে 28 জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও বেশ কয়েকজন যাত্রী। ইথিওপিয়ার দেসি থেকে বাসটি রাজধানী আদ্দিস আবাবার দিকে যাওয়ার সময় দুর্ঘটনার কবলে পড়ে। স্থানীয় পুলিশ জানায়, পাহাড়ি ওই রুটে একটি খাড়া ঢালু পথ বেয়ে নামার সময় বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক থেকে ছিটকে গিয়ে প্রায় 100 মিটার নিচে গড়িয়ে পড়ে। প্রচণ্ড ধাক্কায় বাসে থাকা 28 আরোহীর ঘটনাস্থলে মৃত্যু হয়। দুর্ঘটনার পরপরই জরুরি উদ্ধার অভিযান শুরু করা হয়। আহতদের নিকটবর্তী হাসপাতালে নেওয়া হয়েছে। পুলিশ জানিয়েছে, যান্ত্রিক ত্রুটি নাকি চালকের ভুলের কারণে এই ভয়াবহ দুর্ঘটনা, সেটি জানতে তদন্ত শুরু হয়েছে। ইথিওপিয়ায় মারাত্মক সড়ক দুর্ঘটনা একটি সাধারণ ব্যাপার, যেখানে প্রায়শই গাড়ি চালানোর মান খারাপ এবং অনেক যানবাহনের রক্ষণাবেক্ষণ যথাযথ নয়। আবারও বিরতিতে যাচ্ছি, খানিক বাদে ফিরছি, সঙ্গে থাকুন। আবারও আমন্ত্রণ, দেখছেন অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড। নরওয়ের ক্রাউন প্রিন্সেসের বড় ছেলে মারিয়াস বোর্গ হয়বিকে 4 বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে 2টি ধর্ষণের ঘটনা সহ বেশ কয়েকটি অপরাধে দোষী সাব্যস্ত হওয়ার পর আদালত এ রায় দেন। এর পাশাপাশি এক ভুক্তভোগীর আবেদনের প্রেক্ষিতে তার ওপর 2 বছরের জন্য নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। সোমবার অসলো জেলা আদালত এ রায় ঘোষণা করেন। সাবেক প্রেমিকা নোরা হকল্যান্ডকে শারীরিক নির্যাতনের দায়ে দোষী সাব্যস্ত হয়েছেন হয়বি। তবে তার বিরুদ্ধে থাকা অন্য 2টি ধর্ষণের অভিযোগ প্রমাণিত না হওয়ায় সেগুলোতে তাকে খালাস দেওয়া হয়েছে। নরওয়ের ক্রাউন প্রিন্সেসের বড় ছেলে হয়বির বিরুদ্ধে আনা 40টি অভিযোগের মধ্যে 4টি ধর্ষণ ও শারীরিক নির্যাতন, বেশ কয়েকবার আদালতের নিষেধাজ্ঞা অমান্য করা, মাদক ও ট্রাফিক আইন লঙ্ঘনের মতো অপরাধের বিবরণ ছিল। এর মধ্যে নিষেধাজ্ঞা অমান্য করার একটি অভিযোগ আদালত বাতিল করে দিয়েছেন। একটি বাণিজ্যিক রকেটের সাহায্যে মহাকাশে নির্ধারিত কক্ষপথে সফলভাবে 8টি উপগ্রহ উৎক্ষেপণ করেছে চীন। দেশটির উত্তর পশ্চিম অঞ্চলে অবস্থিত একটি বিশেষ বাণিজ্যিক মহাকাশ উদ্ভাবন পাইলট জোন থেকে রকেটটি যাত্রা শুরু করে। চীনের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম সিনহুয়া নিউজ এক প্রতিবেদনে জানায়, লিজিয়ান 1 নামের ওই ক্যারিয়ার রকেটটি নির্দিষ্ট সময়ে ভূমি থেকে উড্ডয়ন করে। কোনো ধরনের জটিলতা ছাড়াই 8টি উপগ্রহকে তাদের পূর্ব পরিকল্পিত কক্ষপথে স্থাপন করতে সক্ষম হয়। মহাকাশ গবেষণা ক্ষেত্রে চীনের মূল বাণিজ্যিক উৎক্ষেপণ যানগুলোর মধ্যে লিজিয়ান 1 রকেট সিরিজটি অন্যতম গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে। আজকের উৎক্ষেপণটি নিয়ে লিজিয়ান 1 রকেট সিরিজের সর্বমোট 13তম সফল উড্ডয়ন। শেষ করব এই আয়োজন, তবে তার আগে এক নজরে আজকের অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড। যুদ্ধবন্ধে শুক্রবার সুইজারল্যান্ডে চুক্তি সই করবে যুক্তরাষ্ট্র, ইরান। ইউক্রেনের রুশ হামলায় নিহত 9 জন, শান্তি আলোচনা নিয়ে ট্রাম্প জেলেনস্কি ফোনালাপ। যুক্তরাষ্ট্রে বিমান দুর্ঘটনায় নিহত 12 জন, ব্রাজিলে 2টি হেলিকপ্টারের সংঘর্ষে নিহত 6 জন। অর্থনীতিতে বিশাল ধাক্কা,
যুক্তরাজ্যে কমছে স্থায়ী কর্মী নিয়োগ। এবং ইথিওপিয়ায় নিয়ন্ত্রণ হারিয়ে বাস গভীর খাদে, নিহত অন্তত 28 জন। অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড ছিল এ পর্যন্ত। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।